নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কি ইঙ্গিত দিলেন মানস ভূঁইয়া। সাংবাদিক সম্মেলনে আজ সবংয়ের বিধায়ক বলেন, আর কতদিন কংগ্রেস দলটি করবেন তাই ভাবছেন। এত অসম্মান আমি আমার রাজনৈতিক জীবনে কখনো হইনি। এত বেদনা তাও পড়ে আছি, কারণ কংগ্রেস জানি না যে অবস্থা চলছে এই দলটা করা যাবে কিনা এখন ভাবতে শুরু করেছি। এই দলে থেকে আর দলের কাজ করা যাবে কিনা ভাবতে শুরু করেছি। কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মানস ভূঁইয়া। তার প্রশ্ন, রাজ্যের একাধিক নেতা বারবার অভিযোগ করার পরও কেন প্রদেশ কংগ্রেস সভাপতি বা বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দল। এই মাসের শেষে রাজ্যে আসছেন এআইসিসির নেতা সিপি যোশী। মানসের আক্ষেপ, বড় দেরি হয়ে গেছে। অনেক লেট হয়ে গেল। হি ইজ কামিং আফটার দি ডেথ অফ কংগ্রেস। হি ইজ কামিং আফটার দি ডেথ অফ কংগ্রেস। আর আসা উচিত ছিল 1 মাস আগে, ইনজেকশন, ওষুধ, ভিটামিন নিয়ে। এদিকে মুখ্যমন্ত্রীকেও ফের একবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মানস ভূঁইয়া। গোয়ালতোড়ে রাজ্যের জমিতে শিল্প প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আমি আগেও বলেছি, সি ইজ দ্য বেস্ট চিফ মিনিস্টার এট দিস মোমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, কথা রাখলেন, কৃষকের স্বার্থে দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করেছেন। অনেক সমালোচনা হয়েছে, আমরাও মাঝে দু একটা কথা বলেছি, কিন্তু কথা রক্ষা করে প্রমাণ দিলেন তিনি যা বলেন তাই করেন। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অঞ্জন, একদিকে দেখা গেল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত, এবং পাশাপাশি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কি জল্পনা আরো উস্কে দিলেন যে তার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা? হ্যাঁ কুণাল, কি বলেছো। মুখ্যমন্ত্রীর প্রশংসা বা কংগ্রেসের সঙ্গে দূরত্ব নয়, আজকের ক্ষেত্রে যেটা নতুন দেখা গেল দুটো বিষয়। একটা হচ্ছে যে তিনি পরিষ্কার বলে দিলেন যে এই দলটার কতদিন করা যাবে তিনি ভাবছেন। এই কথা কিন্তু আগে তিনি বলেননি। 1, 2 হচ্ছে এআইসিসির পর্যবেক্ষক যোশীকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন আজকে, তা কিন্তু কংগ্রেসের একজন সাধারণ সদস্য বা মানস ভূঁইয়ার মতন প্রাক্তন সভাপতি প্রদেশ কংগ্রেসের পক্ষে, তার পক্ষে কিন্তু এটা মানায় না। কংগ্রেস দলের থেকে আইসিসির পর্যবেক্ষক অন্তত বারবার ছিলেন প্রশ্ন কংগ্রেস বিরোধী দল সাধারণ সম্পাদক তাহলে তিনি